মোদি বললেন 400 পার, আমি বলি 4 জুন 440 ভোল্টের ঝটকা দেওয়া উচিত। রায়গঞ্জে প্রধানমন্ত্রীকে কটাক্ষ এমন ভাবেই অভিষেকের যে খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে। আমি বলি 4 জুন 440 ভোল্টের ঝটকা দেওয়া উচিত, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। मोदी कहता है 400 पार, मैं कहता हूं 400 पार नहीं 440 का झटका लगना चाहिए 4 जून को। मोदी कहता है 400 पार, मैं कहता हूं 400 पार नहीं 440 का झटका लगना चाहिए 4 जून को। শোনালাম আপনাদের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, তিনি বললেন 4 জুন 440 ভোল্টের ঝটকা দেওয়া উচিত, প্রধানমন্ত্রীকে তিনি এভাবেই কটাক্ষ করলেন। আর কি কি বলেছেন তিনি জানবো বিস্তারিত। বলি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রায়গঞ্জ লোকসভায় তিনি সভা করতে এসে যে বক্তব্য বলেছেন কার্যত নজিরবিহীন। তোমায় বলি যে প্রথম দফা নির্বাচনের পর আমরা গতকালকে দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তারা 3 কেন্দ্রে আলিপুরদুয়ার, কোচবিহার এমনকি জলপাইগুড়িতে তার ক্ষেত্রে বিজয় মিছিল করেছে এবং তারপরে কার্যত বলাই যায় যে দ্বিতীয় দফার আগে কার্যত চাপ পাড়াতে একেবারে তৈরি তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা তাতে কিন্তু আজকে স্পষ্ট তিনি বলছেন যে 4 তারিখ 440 ভোল্ট সব খাবে। অর্থাৎ তিনি তারপরে আরো চ্যালেঞ্জ যুক্ত করেছেন। তিনি বলছেন যে মানুষ তাদের আশীর্বাদ দিয়েছেন, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 3 আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দলের সেনাপতি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই মুহূর্তে প্রাথমিক কর্তব্য তা হলো দলের কর্মীদেরকে চাঙ্গা করা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছেন সেই রায়গঞ্জ লোকসভা, সেটি কিন্তু 2019-এর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো সেখানে বিজেপি জয়লাভ করেছিল। ফলত উত্তরবঙ্গের যে 8টি আসন রয়েছে তার মধ্যে যে কোনো প্রকারে কিন্তু একটা বড় সংখ্যায় আসন তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করতে হবে। ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের যে টেকটক, সেই টেকটক দেওয়ার জন্যই এই ধরনের বক্তব্য, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তোরাকে বলি যে 400 পার, আপনি বা 400 পার যে স্লোগান কার্যত বিজেপির পক্ষ থেকে বারংবার দেওয়া হয়েছে, একাধিকবার এই রাজ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা এখানে এসে এই স্লোগান দিয়েছেন। ফলত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কর্মীদেরকে চাঙ্গা করতে বললেন যে আগামী 4 জুন ফলাফল বেরোনোর পর বিজেপি 440 ভোল্ট সংখ্যা করবে। তার জন্য বলাই যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদেরকে চাঙ্গা করবার জন্য এই বক্তৃতা করছেন। বেশ, আপাতত ধন্যবাদ রাজা তোমাকে। 400 ভার্সেস 440 ভোল্টের ঝটকার কথা রায়গঞ্জে জনসভা করতে গিয়ে একেবারে প্রধানমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রায়গঞ্জে জনসভা করছিলেন তিনি এবং মোদি বলেছিলেন, আমরা প্রত্যেকেই জানি 400 ভোল্টের ঝটকার কথা, এবং তিনি কি বলেছেন আপনাদের আবারও শোনাবো। कहता है 400 पार, मैं कहता हूं 400 पार नहीं 440 का झटका लगना चाहिए 4 जून को। मोदी कहता है 400 पार, मैं कहता हूं 400 पार नहीं 440 का झटका लगना चाहिए 4 जून को। শোনালাম আপনাদের রায়গঞ্জে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রীকে এভাবেই তিনি কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, মোদি বলেছেন 400 পার করার জন্য, আমি বলছি 440 ভোল্টের ঝটকা দেওয়া উচিত 4 জুন। আমরা প্রত্যেকেই জানি ইতিমধ্যে প্রথম দফার ভোট শেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় দফার ভোট 26শে এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার, এবং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রায়গঞ্জে একটি জনসভা করছিলেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রীকে এইভাবেই কটাক্ষ করেছেন। তিনি কি বলেছেন আবারও আপনাদের শোনাবো। मोदी कहता है 400 पार, मैं कहता हूं 400 पार नहीं 440 का झटका लगना चाहिए 4 जून को। मोदी कहता है 400 पार, मैं कहता हूं 400 पार नहीं 440 का झटका लगना चाहिए 4 जून। শোনালাম আপনাদের রায়গঞ্জে একটি জনসভা করছিলেন তিনি এবং সেখানেই প্রধানমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করেছেন। কারণ আমরা প্রত্যেকেই জানি মোদি বলেছিলেন 400 পার করতে, আমি বলছি 4 জুন 440 ভোল্টের ঝটকা দেওয়া উচিত, এমনটাই তিনি বলেছেন রায়গঞ্জে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে বক্তব্য রাখছিলেন এবং প্রধানমন্ত্রীকে এভাবেই সরাসরি কটাক্ষ করেছেন তিনি। অর্থাৎ আমরা বলতেই পারি 400 ভার্সেস 440 ভোল্টের লড়াই। যে খবরের দিকে আমরা নজর রাখছি, রায়গঞ্জে একটি জনসভা চলাকালীন প্রধানমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন, তিনি বললেন 4 জুন 440 ভোল্টের ঝটকা দেওয়া উচিত।
অন্যদিকে আমরা প্রত্যেকেই জানি মোদী বলেছিলেন 400 পার করা উচিত এবং তিনি বলছেন 4 জুন 440 ভোল্টের ঝটকা দেওয়া উচিত, অর্থাৎ 400 ভার্সেস 440 ভোল্টের লড়াই। আমরা প্রত্যেকেই জানি ইতিমধ্যেই প্রথম দফা ভোট শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় দফার ভোট আগামী 26শে এপ্রিল শুক্রবার, এবং তার আগেই রায়গঞ্জে একটি জনসভা করছিলেন তিনি এবং সেখানেই তিনি এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন। রায়গঞ্জে একটি জনসভা চলছিল আজ এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, আমি বলি 4 জুন 440 ভোল্টের ঝটকা দেওয়া উচিত। রায়গঞ্জে একটি জনসভা চলাকালীন প্রধানমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, রায়গঞ্জে একটি জনসভা চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি এভাবেই কটাক্ষ করলেন। 400 ভার্সেস 440 ভোল্টের লড়াই। তিনি কি বললেন? তিনি বললেন, আমি বলি 4 জুন 440 ভোল্টের ঝটকা দেওয়া উচিত।